নমস্কার বন্ধুগণ। আজ সত্যকথন নিয়ে আলোচনা করব কঠোর মৌলবাদ এবং উগ্রবাদ নিয়ে। তো কঠোর মৌলবাদ মূলত ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে অধিক মাত্রায় চলছে। তাহলে দেখুন যে মৌলবাদীদের পিছনে এটা ধর্ম নিয়েই ওদের মৌলবাদিতা চলছে। কিন্তু আপনারা দেখবেন যে সনাতনী হিন্দুদের মধ্যে উগ্র মৌলবাদ নেই, এবং ওরা সমগ্র বিশ্বের মানব জাতিকে ওরা আত্মীয় বলে মনে করে, এবং সেটার সংস্কৃত শব্দ হলো বসুদৈব কুটুম্বকম। এরপরে দেখুন খ্রিস্টানের মধ্যে মৌলবাদ নেই, উগ্রবাদিতা নেই। বৌদ্ধ ধর্মে তো শান্তির বাণী প্রচার করে, অহিংসাই পরম ধর্ম ওরা বলে। এবং ইহুদি ধর্মের মধ্যেও কোনো মৌলবাদী এবং উগ্রবাদী নেই, জৈন ধর্মেও নেই। তাহলে কেন ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে এত মৌলবাদ এবং উগ্রবাদ? এর মূল কারণ হলো পবিত্র কোরআনের অপব্যাখ্যার কারণে এই মৌলবাদের জন্ম হয়েছে, উগ্রবাদীদের জন্ম হয়েছে। অপব্যাখ্যাটা কি আমি একটু বুঝিয়ে বলছি আপনাদেরকে। সমগ্র ইসলাম ধর্মাবলম্বীরা অন্যান্য ধর্মাবলম্বীদেরকে, মানে বিধর্মীদেরকে কাফের বলে ভাবে, এবং একজন কাফেরকে হত্যা করতে পারলে সে গাজী হতে পারবে, মানে বড় উপাধি। এবং সেই কাফেরকে হত্যা করার সময় যদি সে নিহত হয় তাহলে শহীদ আখ্যা প্রাপ্ত হয়, এবং সেই মৌলবাদী লোকটি শহীদ আখ্যা প্রাপ্ত হওয়ার পরে সে বেহেস্তে যায়, মানে স্বর্গে গমন করে। স্বর্গে গেলে তো নিশ্চিন্ত, সেখানে আর কাজকর্ম করতে হয় না। সুন্দরী রমণীরা সোনার থালে খাবার পরিবেশন করে, এবং খাওয়া এবং ঘুমানো ছাড়া এবং সুন্দরী রমণীদের সান্নিধ্য ছাড়া আর তাদের কোনো কাজ নেই। আর সুন্দরী রমণীদেরকে ওরা বলে হুরি। তো এই অপব্যাখ্যার কারণে প্রচুর ইসলাম ধর্মাবলম্বীরা মৌলবাদীর আশ্রয় নেয়, কট্টরপন্থার আশ্রয় নেয়। এবং আপনারা জানেন যে সমগ্র বিশ্বে প্রায় 54-55টি দেশ আছে ইসলাম ধর্মাবলম্বী। এর মধ্যে অবশ্য বেশিরভাগ দেশ প্রায় কট্টরপন্থার আশ্রয় নিয়ে চলছে। এর মধ্যে দুই একটি দেশ অবশ্য ব্যতিক্রমী আছে। ওরা অন্য ধর্মকে সম্মান করে, পরধর্মকে সম্মান করে, এবং নিজ দেশে শান্তি শৃঙ্খলা বজায় রাখে, এবং যাতে শান্তি শৃঙ্খলা বিরাজ করতে পারে সেই ব্যবস্থা নেয়। কোরআনের অপব্যাখ্যাটা সহজভাবে নেয় না, এই আর কি। তো আপনারা দেখুন যে ইসলামী উগ্রবাদী দল এবং উগ্রবাদীরা বেশিরভাগ কিন্তু পশ্চিম এশিয়ায়, মধ্যপ্রাচ্যে ওদের অবস্থান। আমি এক এক করে দেশ এবং নামে উচ্চারণ করছি, সেটা বিভিন্ন পত্রপত্রিকা এবং টেলিভিশনে আসে, নাম আসে, আপনারা হয়তো শুনে থাকবেন। যেমন পশ্চিম এশিয়াতে সবচেয়ে নৃশংসতার পরিচয় দেয় যে উগ্রবাদী দলটি, সেটা নাম হলো ISIS, এবং মানবতা বিরোধী কাজ করে ওরা। এবং তৎসঙ্গে আছে আপনার ইয়েমেনে হুতি বিদ্রোহী গোষ্ঠী। তারপরে আপনার ইসরায়েলের পার্শ্ববর্তী দেশে আছে লেবানন আছে হিজবুল্লাহ, এবং ইসরায়েলের ভিতরেই আছে হামাস। এই হামাসের আপনারা তো সাম্প্রতিককালে যেভাবে ওরা ধ্বংসকার্য চালিয়েছে সেটা আপনারা দেখেছেন এবং শুনেছেন। এরপরে দেখুন ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া নিয়ে কুর্দিশ, ওরাও বিভৎস এবং ওরাও নৃশংসতার পরিচয় দেয়। এবং সাম্প্রতিককালে আপনারা দেখে থাকবেন যে সিরিয়াতে রাষ্ট্রপতি বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে একটি ইসলামিক মৌলবাদী উগ্রবাদী দল, নাম তার হলো HTS। ওরা কিন্তু আসাদ বাহিনীকে পরাজিত করে সমস্ত সিরিয়া দখল নিয়েছে। তাহলে চিন্তা করে দেখুন উগ্রবাদীদের কি দৌরাত্ম। ইরাকেও ছোট বড় অসংখ্য উগ্রবাদী দল আছে। তারপরে দেখুন পূর্ব আফ্রিকায় তো যেগুলা নাম, যেমন বোকো হারাম, আল শাবাব, ওরা এত নৃশংস, এদের ভিতরে দয়া মায়া নেই, প্রেম ভালোবাসাও নেই।
ওরা নৃশংসতার একদম চূড়ান্ত রূপ, এবং তৎসঙ্গে সোমালিয়ার জলদস্যু। ওরা জাহাজ আক্রমণ করে নৃশংসতার পরিচয় দেয়। এরপরে আসি আপনার দক্ষিণ পূর্ব এশিয়া, পাকিস্তান। পাকিস্তানে তো আতুরগড়, মানে আস্তানা। এদের এখানে মৌলবাদী এবং উগ্রবাদীদের লালন পালন করা হয় এবং শিক্ষা দেওয়া হয়, যার জন্য আজ পাকিস্তান নিজেই সে কষ্ট পাচ্ছে, যা শাসন ব্যবস্থা নেই বললেই চলে। এবং এই পাকিস্তানেই আছে জৈশে মোহাম্মদ, লস্কর ই তৈবা, টিটিপি, তালিবান আরো অনেক আছে। এবং প্রতি মুহূর্তে এরা কিন্তু ওরাও কষ্ট পাচ্ছে এবং ভারতকেও বিব্রত করছে। ওদের এখানে জন্ম। এরপর দেখুন আফগানিস্তান। আফগানিস্তানে তালিবান উগ্রবাদী দল বর্তমানে ক্ষমতাসীন, আর সেখানে নারীদেরকে, মা বোনদেরকে ওরা ভোগ্য পণ্য হিসাবে ব্যবহার করে। সম্মান নেই এবং মানবাধিকারও নেই। এরপরে দেখুন সাম্প্রতিককালে বাংলাদেশে ইউনিস প্রশাসনের ভিতরে, মানে সহযোগী হিসাবে, ওরা বলে না কিন্তু কিন্তু সহযোগী হিসাবে 3-4টি মৌলবাদী উগ্রবাদী দল এবং সমর্থক গোষ্ঠী ইউনিস প্রশাসনে আছে। যেমন জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলামী, তার আনসারুল্লাহ বাহিনী এবং আরো ছোট বড় অসংখ্য উগ্রবাদী দল এই ইউনিস প্রশাসনে। ওদের মূল লক্ষ্য হলো যে বিধর্মীদেরকে হত্যা করো এবং হিন্দু শূন্য করো, যাতে সনাতনী হিন্দু এখানে বাস করতে না পারে। ওদের মূল উদ্দেশ্য হলো যে সমগ্র বাংলাদেশকে ইসলামিকীকরণ। এই হলো মৌলবাদীদের মূল উদ্দেশ্য। আমি এই জন্য বলছি যে সেটা পবিত্র কোরআনের অপব্যাখ্যার কারণে। কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলেন যে এটার মূলে নাকি মধ্যপ্রাচ্য এবং পশ্চিম এশিয়ায় কাঁচা তেলের বাজার, মানে অপরিশোধিত খনি দখল করার জন্য বিভিন্ন উগ্রবাদী দলের জন্ম হয়েছে এবং তাদের মদত দিচ্ছে পৃথিবীর 1 নম্বর দেশ মার্কিন যুক্তরাষ্ট্র। এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলেন। এবং আপনারাই এখন চিন্তা করে বলুন যে পবিত্র কোরআনের অপব্যাখ্যার কারণে কি মৌলবাদী উগ্রবাদী দল তৈরি হচ্ছে, মানবতা বিরোধী, না আমেরিকার মদতে কাঁচা তেলের বাজার কিংবা অবৈধ তেলের খনি দখল করার জন্য উগ্রবাদীরা সৃষ্টি হচ্ছে? তো বন্ধুগণ, আজকে এ পর্যন্তই। ধন্যবাদ। বন্দে মাতরম।